नमस्कार बंधुरा, आमी कुमकुम इन्सपायर থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘি দিয়ে ভাজা তিলের নাড়ু। একবার খেলে মুখে লেগে থাকবে। সামনেই লক্ষ্মী পুজো, আপনারা এইভাবে তিলের নাড়ু তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করুন, আর বাড়ির যারা খাবে একটা কেন বারবার চেয়ে খেতে ইচ্ছা করবে। এই দেখুন, এই রকম তিলের নাড়ু আপনারা বাড়িতে তৈরি করে একবার শুধু খেয়ে দেখুন। তিলের নাড়ু করার জন্য এখানে আমি 250 গ্রাম তিল নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু ঘি। ঘিয়েতে ভেজে কিশমিশ দিয়ে এই তিলের নাড়ুটা তৈরি করে আজকে আপনাদের সাথে দেখাবো। তিলের নাড়ু করার আগে একবার তিলটা ভালো করে বেছে নেবেন, নাহলে অনেক সময় মাটি থাকে, কাঁকড় থাকে, সেই কারণে তিলটা আপনারা বেছে তারপর ভাজবেন। এখানে 250 গ্রাম আখের গুড় নিয়েছি। এবারে কতটা লাগবে সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পুরো মাপটাই আপনাদেরকে বলে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। গরম কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিয়েতেই আমি তিলটা ভেজে নেব। তিলটা আমি গরম ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তিলটা আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা করে ভেজে নেব, তবে দেখবেন লালচে যেন না হয়ে যায়। তিলটা আমার ভাজা হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন অনেকটা আগের চেয়ে হালকা হয়ে গেছে। তাই আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তিলটা আমার ভাজা হয়ে গেছে, আমি থালার মধ্যে তুলে নিলাম। আর এই গরম কড়াইতেই 100 গ্রামের মতন আখের গুড় আমি দিয়ে দিলাম। গ্যাসটা তবে লো ফ্লেমেই রাখবেন, বেশি গ্যাস জোর করলে গুড় পুড়ে যেতে পারে। এখন আমি গুড়ের বাটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 250 গুড় থেকে আমি 100 গ্রামই গুড় নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। আখের গুড়টা অনেকটাই গলে এসেছে, যেহেতু লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। আর চিটেও হয়ে গেছে, আমি একটু হাতে করে দেখে নিলাম। তবে একদম গরম গুড়ের মধ্যে হাত দেবেন না। কতগুলো কিশমিশ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা তিলটাও এর সাথে দিয়ে মিশিয়ে নিলাম। তিলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে প্লেটে তুলে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে আমি প্লেটে তুলে নিলাম। তিলটা আমার তৈরি হয়ে গেছে, তিলের নাড়ুটা। এখন আমি থালার মধ্যে একটু ছড়িয়ে দেবো। একদম তো গরম হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে তারপর আপনারা গরম গরমই পাকিয়ে নিতে হবে। হাত ছোঁয়া গরম পাকিয়ে নিতে হবে। প্রথমে তিলটা একটু হাতে চিপে নেবেন, নিয়ে তারপর গোল পাকিয়ে নাড়ু করে নেবেন। এইভাবে গোল গোল করে তিলের নাড়ু ছোট বড় আপনারা পাকিয়ে নেবেন। তিলটা যদি খুব গরম থাকে তাহলে এরকম চামচ করে থালার মধ্যে ছড়িয়ে নেবেন, নিয়ে হাতে চিপে আস্তে আস্তে গোল করে পাকিয়ে নেবেন। দেখছেন আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি একটা করে। তিলের নাড়ুই বলুন, নারকুল নাড়ুই বলুন, খইয়ের নাড়ুই বলুন, সবই কিন্তু গরম গরম হাতে করে পাকিয়ে নিতে হবে। আমি অনেকগুলোই নাড়ু তৈরি করা দেখিয়ে দিলাম। এই রকম হাতে চিপে নেবেন প্রথমে, নিয়ে তারপর গোলটা পাকিয়ে নেবেন। এইভাবে সব তিলের নাড়ুগুলোই আমি পাকিয়ে নিলাম। তিলের নাড়ুটা তো আমি কিশমিশ দিয়েই তৈরি করেছি, এছাড়াও আরও একটু কিশমিশ আমি ওপরে দিয়ে সাজিয়ে দিলাম। এই রকমভাবে তিলের নাড়ুটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিন, আর এই তিলের নাড়ুটা মুখে দিলেই একদম মুচমুচে মিলিয়ে যাবে। এই তিলের নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।